রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোন দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু রাজনৈতিক আলোচনা করতে হবে, কারণ এই রাজনৈতিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে সংঘর্ষ। এই রাজনীতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে কালেমা লেপন করছে। যে রাজনীতির কারণে, যে সম্পর্কের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে কালেমা লেপন করা হবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যঙ্গ করা হবে, ওই রাজনীতি আর ওই রাজনৈতিক সম্পর্ক মুসলমানরা চায় না। ভারতের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নাই। ভারতের সাথে রাজনৈতিক সম্পর্ক রাখবেন আর ভারতের হিন্দুরা বসে বসে মুসলমানদেরকে হেয় করবে, তাদেরকে তুচ্ছ করবে, আল্লাহর রাসূলের শানে গোস্তাখি করবে। ভারতের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নাই। একটা মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, মুসলিম প্রধান দেশ, 90% মুসলমান, ইসলাম প্রিয় দেশ। এদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এদেশের মুসলমানরা সবাই ইসলাম পছন্দ করে, এদেশের 90% মানুষ ইসলাম ধর্ম অবলম্বন করে। ভারতের ওই ব্যক্তি, ওই নাফরমান, ওই কুলাঙ্গার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে, ভারতের সংসদ সদস্যরা যখন মুসলমানদেরকে হত্যা করার হুমকি দিচ্ছে, এই প্রশ্নটা ইসলাম ধর্মের দিকে এসেছে। এখন একটা ইসলাম প্রিয় দেশ, একটা রাজনৈতিক দেশ, যে দেশের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম, ওই মুসলিম দেশ আর হিন্দুদেরকে সমর্থন করতে পারে না। ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করেন, ভারতের দূতাবাস ঘেরাও করে দেন। তারা আমাদেরকে বন্যা দিয়ে, বন্যার পানি দিয়ে শেষ করতে চেয়েছে। এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই বন্যাকে দমন করেছে। তারা রাজনীতি দিয়ে আমাদেরকে শেষ করতে চেয়েছে। এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার দমন করেছে। আবার যদি আল্লাহর রাসূলের সম্মানের জন্য ভারতের হাত থেকে দেশকে রক্ষা করতে হয়, মুসলমানরা পিছপা হবে না। কিন্তু যারা ক্ষমতার দোহাই দিয়ে, কিন্তু যারা ক্ষমতার কথা বলে, রাজনীতির কথা বলে, আল্লাহর রাসূল আর আল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে কালেমা লেপন করবে, তাদের সাথে রাজনৈতিক সম্পর্ক তো দূরের কথা, ওদের তো দুনিয়াতে বেঁচে থাকারই কোনো অধিকার নাই। এখানে এটা বক্তৃতার মঞ্চ না, কোনো বক্তৃতা দিচ্ছি না, কথা বলছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে। এটা এমন এক রাসূল, এমন এক নবী, এমন এক মানুষ 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু 1400 বছর পর তার যে উম্মতরা দুনিয়াতে আছে, ওই উম্মতের জন্য আজও কাঁদে, মদিনাতে আজও কাঁদে, তাদের জন্য আজও কাঁদে। এই নবীর চরিত্রের সাথে কথা হবে না। যদি কেউ কথা বলে, কেউ যদি তাদের চরিত্রের সাথে কালেমা লেপন করতে চায়, তাহলে বেশি কোনো ঝামেলায় যাওয়ার দরকার নাই। সোজা হিসাব, হয় তোমরা দুনিয়াতে থাকবা, না হয় আমরা দুনিয়াতে থাকবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বারবার গোস্তাখি করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে এটা উদ্যোগ নিতে হবে। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে প্রস্তুত হতে হবে। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। আল্লাহর রাসূলের শানে গোস্তাখি করে, তাও আবার রবিউল আউয়াল মাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাখি করে। আমি প্রত্যেকটা মুসলমানের কাছে উদাত্ত আহ্বান করব, মুম্বাইয়ের মুসলমানরা জেগে উঠেছে। যে দেশের রাষ্ট্র ক্ষমতা হিন্দুদের হাতে, যে দেশের রাষ্ট্রীয় ধর্ম হিন্দু, সে দেশের মুসলমান যদি জেগে উঠতে পারে, তাহলে যেই দেশ শাহজালালের দেশ, যেই দেশ শাহপরানের দেশ, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য অস্ত যায়, সে দেশের মুসলমানরাও ঘরে বসে থাকতে পারে না। আল্লাহর রাসূলের শানের জন্য মুসলমানরা জেগে উঠতে হবে। হয় জীবন দিয়ে দিব, অথবা আল্লাহর রাসূলের শানকে রক্ষা করব। আল্লাহর রাসূলের চরিত্রে কালেমা লেপন করলে আমরা বেঁচে থাকতে চাই না। ভারতের ব্যাপারে আমাদের কথা স্পষ্ট, এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। তোমরা তোমাদের বক্তব্য প্রত্যাহার করবে, অন্যথায় রাষ্ট্রীয়ভাবে তোমাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। একটা রাজনৈতিক একটা কথা বলি আপনাদেরকে। রাজনীতি সম্পর্কে আমি তেমন কিছু বুঝি না, সহজ যেই জিনিসটা বুঝে আসে। 16 বছর আমরা মনে করেছি ভারত খুব শক্তিশালী, ভারতের সাথে আমরা পারবো না। কয় বছর মনে করেছি? 16 বছর। কিন্তু শেষ পর্যন্ত এসে দেখেছি যে ভারত আমাদের সাথে পারে নাই। যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন এমনই হয়। এখনো আপনারা ভয় পাওয়ার কিচ্ছু নাই।
আরে ভয়ের কি আছে? যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিবেন। আমরা তো কারো গায়ে পরে উঠে পড়ে লাগি নাই, আমরা তো ভারতের বিরোধিতা করতে যাই নাই, আমরা তো কারো নাম নিয়ে কথা বলি নাই, আমরা তো হিন্দুদের ধর্ম এনে কথা বলি নাই। আমরা কি করেছি? যখন দেশের মধ্যে হিন্দুরা নিরাপদ ছিল না বলে কথা উঠেছিল, মুসলমানরা কওমি মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারা দিয়েছে। আমরা তো আপনাদের ধর্মের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি, আপনারা কেন আমাদের ধর্মের প্রতি, আমাদের ধর্মের মহামানব নবী মুহাম্মদের প্রতি, আম্মা জান আয়েশার প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেন? ঝগড়া যা আছে, ঝামেলা যা আছে, প্রতিবাদের যত আগুন আছে, সব তো আপনারাই জ্বালিয়ে দিয়েছেন। আপনারা জ্বালিয়ে দিলে আমরা জ্বলতে, আর সমস্যাটা কোথায়? আপনারা আমাদেরকে জ্বালিয়ে দিলে আমরা জ্বলবই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূলের সম্মান নিয়ে কোনো ইখতিলাফ, কোনো মতভেদ, কোনো পার্থক্য হবে না। আল্লাহর রাসূল পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদার অধিকারী, সবচাইতে সম্মানের অধিকারী। তার চাইতে বড় সম্মানের অধিকারী কেউ হতে পারে না, তার চাইতে বড় চরিত্রের অধিকারী কেউ হতে পারে না। মুসলমান, আপনি মুসলমান, আপনার দিলে ঈমান আছে। হযরতে ওমরের কথা বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলছে, আল্লাহর রাসূল, আপনাকে তো অনেক ভালোবাসি। বলছে, কতটুকু ভালোবাসো? নিজের জীবনের চাইতে বেশি? না আল্লাহর রাসূল, নিজের জীবনের চাইতে কি আর বেশি ভালোবাসা যায়? আল্লাহর রাসূল বলছে, ওমর, তুমি এখনো পাক্কা পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারো নাই। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, চিন্তা ভাবনা করে দেখলেন, আরে জীবনের থেকে বেশি ভালোবাসি না মানে? কেউ গালি দিলে তো তাকে মারার জন্য উদ্যত হয়ে যাই, জীবন কুরবান করে দেই। কতবারই তো বলেছি, যুদ্ধের ময়দানে আপনার জন্য জীবন দেওয়ার জন্য সামনে অগ্রসর হয়েছি, তাহলে আপনাকে জীবনের চেয়ে ভালোবাসি না মানে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে তারপর উত্তর দিলেন, হ্যাঁ নবী, আপনাকে শুধু জীবনের চাইতে না, গোটা পৃথিবীর যত ভালোবাসা আছে সব ভালোবাসার ঊর্ধ্বে যে ভালোবাসা আপনাকে, সেইটা বাসি। তখন আল্লাহর রাসূল বলছেন, হ্যাঁ, তুমি এখন পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পেরেছো। প্রত্যেকের কাছে কথা এইটাই, যদি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে হয় তাহলে আল্লাহর রাসূলের ভালোবাসা পূর্ণাঙ্গ থেকে পূর্ণাঙ্গ, সর্বোচ্চ থেকে উচ্চ, যার উপরে আর কোনো উচ্চতা নাই, ওই পরিমাণ ভালোবাসতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূলের জন্য আমাদের জান মাল কুরবান হোক। আমরা সকলে বলি আমিন। আল্লাহর রাসূলের জন্য আমাদের জান মাল কুরবান হোক, আমাদের বাবা মা কুরবান হোক, আমাদের সন্তান সন্ততি কুরবান হোক, আমাদের সহায় সম্পত্তি কুরবান হোক। আল্লাহর রাসূলের সম্মান রক্ষা করার জন্য জীবনের প্রয়োজনে জীবন দেব, রক্ত লাগলে রক্ত দিব, তবুও এই জমিনে আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজত করব ইনশাআল্লাহ।